আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আজকের এই শর্টকাট রাজমার রেসিপিটা ভালো লাগবে আশা করি। চলুন শুরু করা যাক। রাজমার রেসিপির জন্য আমি সারা রাত রাজমাকে ভিজিয়ে রেখেছি। মিনিমাম 8 ঘন্টা ভেজাতে হবে। পর্যাপ্ত পানি দিয়ে প্রেশার কুকারে বা নরমাল হাঁড়িতে আপনি এইভাবে সেদ্ধ করে নিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে সফট হয়ে গলে গেছে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি অল্প একটু টমেটোর টুকরো, আপনি রাজমার মাপ বুঝে বাকি সব মশলার পরিমাণগুলো দিবেন। এই হচ্ছে মশলা, একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি। হাফ পেঁয়াজ টুকরো দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমি ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি এখানে একটুখানি আদা রসুনের পেস্ট। চাইলে আপনি আস্ত আদা আস্ত রসুনও একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু দারুচিনির গুঁড়ো, আর দিয়েছি 2টো এলাচ। দারুচিনি আস্ত দিচ্ছি না, ব্লেন্ডারে প্রবলেম হবে তাই। তো চলুন ব্লেন্ড করে নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে। এইবার চুলোয় চলে যাচ্ছি। তেল দিয়ে নিয়েছি কড়াইতে, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার ফোড়ন। একদম ঝটপট একটা রেসিপি, ঠিক যেই সময়ের মধ্যে দেখাচ্ছি এইটুক সময় লাগবে। অল্প একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, হালকা একটু ভেজে নেব। এটা একদম লাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট ফ্লেভারটা তেলের মধ্যে যেন চলে আসে, সেজন্যই এই রসুন কুচি এবং জিরার ফোড়নটা দেওয়া। আর মশলা তো আমি আগেই সেই পেস্ট করা মশলার সাথে দিয়ে দিয়েছি, এলাচ এবং দারুচিনি, সেই 2টো মশলাই এনাফ। এবার মশলাটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে যেটা আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি মশলাটা পুরোপুরি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে তেলে ভাজা ভাজা করে মশলাটা কষাতে হবে। এখানে একদম অল্প পরিমাণের মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণের হলুদের গুঁড়ো অ্যাড করছি। মশলা এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কীভাবে ঝাল করে কিভাবে খেতে চান সেটা। কিন্তু আমি একদম শর্টকাট পদ্ধতিতে দেখাচ্ছি, এইভাবে রাজমার রেসিপিটা করলে খেতে ভালো হয়। অল্প একটু পানি দিয়ে দিলাম, সেই ব্লেন্ডারে বাটিটাকে ধুয়ে দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। অবশ্যই ভালো করে মশলাটা কষাবেন, ভালোভাবে কষালে রাজমাটা ফ্লেভারফুল হবে, খেতেও মজা হবে। এখানেই শেষ না, লাস্টে কিন্তু আমি আরও কিছু মশলা অ্যাড করব, তাই পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন। আর ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এখন আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষানোর জন্য রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি পানি টেনে গেছে। আমি তেলের পরিমাণ যেহেতু কম দিয়েছি তাই এত তেলে তেলে উঠে আসেনি। আপনি চাইলে তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, তাহলে আরও তাড়াতাড়ি মশলাটা কষে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে। এবার যে রাজমাটা রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম যেন রাজমাটা শুকিয়ে না যায়। আপনি এখানে চাইলে প্রথমে রাজমাটা পানি থেকে তুলে এখানে কষিয়ে নেবেন, পরে পানি অ্যাড করে দেবেন। যেহেতু আমার এটা পানিতে দেওয়া ছিল আমি একসাথেই দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসবে, রাজমার ভিতরে ভালোভাবে মশলার ফ্লেভার সব কিছু যাবে, তখন বুঝতে পারবেন যে আপনার রাজমা তৈরি হয়ে গেছে। লবণ লাগলে আরেকটু লবণ অ্যাড করে দিবেন, ব্যাস এইটুকুই মশলা। আর লাস্টে আমি যেই 2-3টা জিনিস দিচ্ছি সেটা অবশ্যই দিবেন, দিলে একদম একটা অথেন্টিক ইন্ডিয়ান স্টাইলের রাজমা আপনি তৈরি করতে পারবেন ঘরে বসে অনায়াসে। দেখতেই পাচ্ছেন সুন্দর করে পানি টেনে গেছে, ডান, একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, চাইলে আপনি পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যেটা মাস্ট লাগবে কাসুরি মেথি, এটা এইভাবে হাতে নিয়ে একটু ডলে ডলে তারপর অ্যাড করে দিবেন, পাতার ফ্লেভারটা বের হবে। এই যে এইটা এরকম প্যাকেটটা থাকে, কাসুরি মেথি লেখা, একটা বড় প্যাকেটে থাকে, আমি তাই প্যাকেটটা ফেলার আগে আপনাদের জন্য রেখে দিয়েছি। আর এভাবে আমি একটা কন্টেনারে রেখে দিই, তাই দেখিয়ে দিলাম। চলুন, একদম রেডি হয়ে গেছে আমাদের অথেন্টিক স্টাইলের ইন্ডিয়ান রাজমা। তো পানিটা দেখলাম একটু শুকিয়ে গেছে, তো ভাবলাম আর একটু পানি অ্যাড করে দিই, তো আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। এবার সার্ভ করে দিচ্ছি আপনাদের জন্য একদম হেলদি একটা খাবার রাজমা।
মাছ মাংস খেতে খেতে যখন মুখটা একটু খারাপ লাগবে তখন এভাবে রাজমা তৈরি করে খেতে পারেন। এটা রাইসের সাথে পরোটার সাথে ইনটেক করতে পারেন। এটা খুবই হেলদি একটা খাবার, যেহেতু ঠান্ডার দিন চলে আসছে। এইভাবে রাজমা তৈরি করে খেলে কিন্তু বডির জন্য খুব ভালো। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগ বা রান্না নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।